नमस्कार बंधुरा बांगाली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो पाका आम और गोविंदभोग चाल दिए एक दुर्दान्त स्वादेर रेसिपि। पाका आमेर सीजने तो आमरा विभिन्न धरनेर रेसिपि खेये थाकि, आज आमी बानिये देखाबो प्राण ठंडा करा पाका आमेर मिष्टि रेसिपि, जा बानाते जतटाई सहज खेते तार थेकेও बेशी सुंदर हय। এই পাকা আম ও গোবিন্দভোগ চালের রেসিপি আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে দিচ্ছি আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এখানে জল দিয়ে চালটাকে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পাকা আম ও ওই গোবিন্দভোগ চালের মিষ্টি রেসিপিটা এতটা দারুণ হয় খেতে, না বানালে বোঝাই যাবে না। জলটাকে এবার ফেলে দেবো, দিয়ে চালটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবার এখানে আমি খানিকটা উষ্ণ গরম জল নিয়েছি, জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। গরম জল দিলে চালটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে আমি 2টো পাকা আম নিয়েছি, আমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমটাকে কেটে নেবো। এই গরমে এই পাকা আমের মিষ্টিটা বানিয়ে খেলে প্রাণ ও শরীর ঠান্ডা হয়ে যাবে। বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব ভালো লাগবে। বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে তাদেরও বানিয়ে দেওয়া যেতে পারে। আমটাকে এইভাবে কেটে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এখানে একটা মিক্সার বাটি নিয়েছি, মিক্সারের বাটির মধ্যে কেটে রাখা আমগুলোকে দিয়ে দেবো। এই রেসিপি বানানোর জন্য অবশ্যই আম ভালোভাবে পাকা নিতে হবে, তাহলে রেসিপিটা ভালোভাবে হবে। এবারে ঢাকা দিয়ে আমটাকে ভালোভাবে পেস্ট করে নেব। আমটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেস্টটা ঠিক এমন হয়েছে দেখুন। এটাকে একটা পাত্রের মধ্যে এবার ঢেলে নেব। এবার এদিকে চালটা প্রায় অনেকটাই ভিজে নরম হয়ে গিয়েছে, তুলে দেখাচ্ছি দেখুন চালটা আগের থেকে কতটা নরম হয়ে গিয়েছে। এবার এটাকে জল ঝরিয়ে নেব। এবার এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি, চালটাকে ভালোভাবে জল ঝরিয়ে মিক্সারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেবো অল্প একটু জল। এবারে চালটাকে পেস্ট করে নেব। একটু দানা দানা ভাব থাকবে, তাহলে এই রেসিপিটা খেতে সুন্দর হবে। পেস্ট করা হয়ে গিয়েছে। এবার এটাকেও একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিচ্ছি অল্প একটু জল। এবার এখানে আমি 500 গ্রাম তরল দুধ নিয়েছি, দুধটাকে আমি কড়াতে দিয়ে দিলাম। আর দেবো 50 গ্রাম মতন চিনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে চিনিটাকে দুধের সঙ্গে নাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে ফুটিয়ে নেবো। খুব বেশি ফোটানোর দরকার নেই, একবার ফুটে উঠলেই হবে। ফুটে উঠেছে দুধটা। এবার এর মধ্যে যে চাল বাটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে বেশি দেওয়া যাবে না, তাহলে এটা দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প করে দিতে হবে, আর খুন্তি দিয়ে সমানে নেড়ে যেতে হবে। নাড়াটাকে বন্ধ করা যাবে না। সমস্ত চাল বাটাটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কন্টিনিউ এইভাবেই নাড়াটাকে চালিয়ে যাচ্ছি। এটা কতটা ঘন হয়ে গিয়েছে আগের থেকে তা দেখে বোঝা যাচ্ছে। এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু এলাচের গুঁড়ো। সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কি ভালো যে হয় খেতে, না বানালে বোঝাই যাবে না। প্রত্যেকে অবশ্যই বাড়িতে বানাবেন। এবার এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কিশমিশ, বাদাম কুচি আর খেজুর সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি। এবারে সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুট দিলে এটা মুখে পড়লে খেতে খুব সুন্দর হবে। আবার সমস্ত কিছুকে ভালোভাবে একটু নাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যে আমের নোটটা রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়েচেড়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। এটা একেবারে শুকনো করা যাবে না, একটু পাতলা ভাব থাকবে। কতটা লোভনীয় হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। এবারে গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার এখানে কিছু স্টিলের বাটি নিয়েছি, এবার এর মধ্যে এগুলোকে তুলে নেব। দেখেই যেন মনে হচ্ছে খাবার ইচ্ছে যাচ্ছে, এতটাই সুন্দর হয় খেতে। বা গোবিন্দভোগ চাল দেওয়ার জন্য এটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। বাটির মধ্যে দিয়ে ওপরে কিছু ড্রাই ফ্রুট এভাবে ছড়িয়ে দিচ্ছি কিশমিশ, কিছু বাদাম কুচি। এটা ছড়িয়ে দিলে দেখতেও সুন্দর হবে এবং খেতেও খুব সুন্দর হবে। এবং খেজুরের কুচিগুলো এভাবে দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু সাজিয়ে এটাকে 2 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো, তাহলে ঠান্ডা হবে এবং খেতে আরও সুন্দর হবে আর একটু সেট হয়ে যাবে।
ফ্রিজ থেকে তুলে এনে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, হয়ে গিয়েছে আমার ডেজার্টের রেসিপি।